Hello everyone, Assalamualaikum. This is me নুসরাত জাহান মোমো and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটাও আমি সকাল থেকেই শুরু করেছি। এখানে সকালের নাস্তা বানাচ্ছি। আজ সকালের নাস্তায় স্যুপ নুডলস বানিয়ে নিব। তো এখানে আমি শুরুতেই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, সেটা তো শুরুতেই দেখতে পারলেন। তারপর আরেকটা চুলায় হাঁড়ি বসিয়ে পানি বসিয়ে দিয়েছি, আর ওই পানিটাতে লবণ, রসুন, আদা আর কাঁচামরিচ থেতো করে দিয়ে দিয়েছি। তো ওই পানিটা যখন বলক চলে আসবে তখন এখন যে নুডলসগুলো কেটে নিচ্ছি সেইগুলো দিয়ে দিব। সবগুলো নুডলস আগে থেকে কেটে এভাবে রেখে দিলে কিন্তু দেওয়ার সময় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সুবিধাও হয়। না হলে দেখা যায় যে একটা আগে সিদ্ধ হয়ে যায় আর অন্যটা আবার পরে সিদ্ধ হয়। তারপর এই তো আমি কিন্তু সবগুলো নুডলস দিয়ে দিয়েছি। তারপর নুডলসের মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস। আর এই তো এখন নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। স্যুপ নুডলসটা খেতে যেমন মজা, বানাতে কিন্তু তেমনই খুব সহজ। তাই আমার কিন্তু এটা খুব পছন্দের একটা খাবার। আর এই তো এখন আমি আমার জন্য একটু বেড়ে নিয়েছি আর সবাইকে অফ ক্যামেরা দিয়ে দিয়েছি খাবারটা। নুডলস দিয়ে সকালের নাস্তাটা করার পর এখন চলে এলাম দুপুরের জন্য রান্নাবান্না করার জন্য। এখানে শুরুতেই করলা ভাজি করে নিচ্ছি, আর এইখানে ডাল দিয়ে পালং শাকের একটা রান্না হবে আজ, আর সেটা আমার বোন রান্না করবে। আমরা তো নর্মালি পালং শাক দিয়ে মাছ রান্না করি, আবার এমনিতে ভাজি করে খাই, কিন্তু ডাল দিয়ে এই রান্নাটা আজ প্রথমই দেখলাম আর আজ প্রথমবারই খাবো। সেই সাথে যেহেতু বোনের হাতের রান্না, আমি তো খুবই এক্সাইটেড। আর এই তো এই দিক থেকে পালং শাকটা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা আলু, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আজ এই আলুগুলো দিয়ে মুরগির পা, তারপর গিলা, কলিজা এগুলো রান্না করব। আর এই যে এই দিক থেকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো আমার বোন এগুলোকে একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিল। সেই সাথে করলা ভাজিটাও হয়ে গেছে, তো বললাম একটু নাড়াচাড়া করে উঠিয়ে দে। আর হ্যাঁ, এই ডালের মধ্যে কি কি মশলা দেওয়া হয়েছে সেটা তো আর বলা হয়নি, এখন একটু বলে দিচ্ছি। ডালে লবণ, হলুদ, মরিচ আর আদা রসুনের পেস্ট দিয়েছে। আর এখন ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে, ডাল ঘুটনি দিয়ে ঘুটে এখন ওই যে পালং শাকগুলো দিয়ে দিল। আর দেখেন আমার বোন কিন্তু একদিক থেকে পালং শাক দিচ্ছে, অন্যদিক থেকে ভিডিও করছে। ওই সাইড থেকে পালং শাকটা হতে থাক, এই দিক থেকে আমি একটা হাঁড়ি বসিয়ে চুলায় তারপর সব ধরনের মশলা দিয়ে আলু আর মুরগির পা, গিলা, কলিজাগুলোকে কষিয়ে নিলাম। আর এই দিক থেকে পালং শাকের তরকারিটা হয়ে গেছে, সেজন্য এখানে একটু ফোড়ন দেওয়া হবে। রসুন আর পেঁয়াজ ভেজে পালং শাকে দিয়ে দিল। এই তো এই ছিল আজকে রান্নাবান্না শেষ করে এখন কিন্তু অনেকটা সময় চলে গেছে। তো আমরা একটু নিচে আসলাম হাঁটার জন্য, আমি আর আমার বোন। এই তো নিচে এসে দুইজন মিলে একটু হাঁটাহাঁটি করলাম, তারপর ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর এখন চলে আসলাম বাসায়। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। এখানে আমরা ফুচকা আর চিকেন ফ্রাই খেয়ে নিচ্ছি। আমার বোন আজকে আমাদেরকে ট্রিট দিল সন্ধ্যার নাস্তায়, ফুচকা আর চিকেন ফ্রাই। তো এই তো আমরা সবাই মিলে খুব মজা করে খাচ্ছিলাম আর অনেক দুষ্টামি করছিলাম। এখানে কথা হচ্ছিল কে আগে খেতে পারে। তো আমার বোন সবসময় বাজি ধরে যে ও অনেক বেশি খেতে পারবে, আর ওর নাকি মন চায় খাওয়ার জন্য, কিন্তু ও খেতে পারে না, একটাই আফসোস। আর এই ব্যাপারটা নিয়ে আমরা অনেক মজা করছিলাম। এই তো সন্ধ্যাবেলা নাস্তা করে তারপর অনেকটা সময় চলে গেছে, রাতের খাবারটাও কিন্তু খেয়ে নিয়েছি। তারপর আমাদের আর কি ঘুম আসছিল না, আর এখন কিন্তু বাজে রাত 12টা। তো ওই সময় আমরা কি করছিলাম সেটাই একটু দেখিয়ে দিচ্ছি। কিছুদিন আগে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা খাবার অনেক ভাইরাল হয়েছিল, সেটা ডিমের ভাইরাল রেসিপি। তো এটা আমি বাসায় ট্রাই করেছি, তো আমার কাছে আহামরি ভালো লাগেনি, কিন্তু আমার বোন ট্রাই করেনি। আর এখন বাজে রাত 12টা, তো আমাদের যেহেতু ঘুম আসেনি, পেটে ক্ষুধাও লেগে গেছে হালকা পাতলা। তো ঘরে যেহেতু ডিম আর সব কিছুই ছিল মানে এই রেসিপিটা বানানোর জন্য, তো আমার বোন বলল চলো এই রেসিপিটাই বানিয়ে খাই, পেটের ক্ষুধাও মিটবে, সেই সাথে এটা আমার ট্রাই করাও হবে। তখন আর আমি না করিনি, তো আমি চলে এলাম সেই ভাইরাল রেসিপি বানানোর জন্য। এখানে আমি শসা কুচি করে নিয়েছি শুরুতেই, তারপর এখন কুচি করে নিচ্ছি ধনেপাতা আর কাঁচামরিচ, আর ছোট একটা পেঁয়াজও দিব।
আচ্ছা, এগুলোকে কেটে নিতে নিতে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিয়েছি, যেটা আমি সবসময় করে থাকি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তাহলে আপনি আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। আর যারা আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এই তো কাঁচামরিচ, শসা, পেঁয়াজ, ধনেপাতা এগুলোকে কুচি করে নেওয়া শেষ। এখন আমি শুধু মিক্স করব। এইখানে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমার ঘরে 2টাই ডিম ছিল, তাই 2টাই ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এই তো সেই যে পেঁয়াজ, কাঁচামরিচ, শসা কুচি করেছি সেটাও নিয়ে নিয়েছি। আর লাগবে টমেটো সস, কাসুন্দি আর তেঁতুলের চাটনি লাগবে 2টা। যেহেতু আমি 2টা ডিম নিয়েছি তাই তেঁতুলের চাটনিটাও 2টা নিয়ে নিয়েছি। আর এখন আমি একটা ছুরি দিয়ে এই ডিমগুলোকে মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি। ডিমগুলোকে মাঝখান থেকে কেটে দেওয়ার একটাই কারণ, আমি এই যে মিক্সটা বানাবো সেটা যাতে এর মধ্যে দিতে পারি, এটাই কারণ। আর এই তো একইভাবে আমি কিন্তু ওই যে ডিমটা সেটাও এইভাবেই কেটে নিব। আজকের এই 2টা ডিম আমরা 4 জনে খেয়েছি, যেহেতু ঘরে আর ডিম ছিল না, এই 2টাই ছিল। আর তাছাড়া রাত বাজে 12টা, না হলে তো দিন হলে নিয়ে আসা যেত। তো এই তো এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। ডিমের এই রেসিপিটাতে টমেটো সস আর যে তেঁতুলের চাটনি ওই 2টাই বেশি দিলে আমার কাছে মনে হয় মজা হয়। কাসুন্দিটা বেশি দিলে খাওয়া যায় না, কেমন যে তেতো তেতো লাগে। তো আমি কাসুন্দিটা একদম অল্প পরিমাণে দিব। আর টমেটো সসটা আমি এখন যে পরিমাণে দিয়েছি তার থেকে আরেকটু বেশি দিব, সেটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম। তো এই তো আমি কিন্তু কাসুন্দি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা অল্প পরিমাণে দিয়েছি। আর এখন দিব তেঁতুলের চাটনি। আমি প্রাণের যে তেঁতুলের চাটনি সেটা নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের তেঁতুলের চাটনি দিলেই হবে। তো এই তো এখন চাটনিটা দিয়ে তারপর মিক্স করে নিব। আর হ্যাঁ, এই রেসিপিতে কিন্তু অনেকেই সরিষার তেলটা দেয়। তো আমার ঘরে যেহেতু সরিষার তেল ছিল না তাই আমি দিতে পারিনি। কিন্তু সরিষার তেল দেওয়ার কারণে যে অন্য কোনো ফ্লেভার পাবেন তা না। যেহেতু আমি এখানে কাসুন্দি ব্যবহার করেছি তো সরিষার ফ্লেভারটা কিন্তু পাওয়াই যাবে, কারণ কাসুন্দিতে সরিষা বাটা থাকে। তো সরিষার তেল না দিলে স্বাদের কোনো হেরফের হবে না, একই স্বাদ পাওয়া যাবে। যেহেতু এর আগেও আমি এটা ট্রাই করেছি, সরিষার তেল দিয়েছিলাম আর এখন সরিষার তেল ছাড়া বানিয়ে নিয়েছি। তো আমি কোনো পার্থক্য পাইনি 2টার মধ্যে, আমার কাছে সেমই লেগেছে। তো এই তো এগুলো মিক্স করে নেওয়া শেষ। এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখন 4 জনে মিলে বসে বসে খাবো। তো ঠিক আছে, আজকের এই ডিমের রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজ ডিম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।